আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পার্ট 2তে। আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে আপনারা ক্যামটাসিয়া যে বিল্ট ইন রেকর্ডার আছে সেই রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ক্যামটাসিয়া স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে স্টার্ট বারে গিয়ে আমরা যে ফোল্ডারটা আছে ক্যামটাসিয়া টেক স্মিথ নামে এই ফোল্ডারটার ভিতরে চলে যাব। এই ফোল্ডারের ভিতরে যে অপশানটি আছে ক্যামটাসিয়া রেকর্ডার 2022 এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে একটু পরেই একটি স্ক্রিন রেকর্ডের জন্য কন্ট্রোল চলে আসবে। আমরা প্রথমে কন্ট্রোলটার সঙ্গে পরিচিত হই। এই কন্ট্রোলে প্রথমে এখানে আছে স্ক্রিন 1। এখানে অপশান আছে, এটা অফ করে দিলে আপনাদের স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে এবং অন করে দিলে স্ক্রিন রেকর্ড 1 হয়ে যাবে। এখানে আরেকটি অপশান আছে স্ক্রিন 1 লেখা, এটা একটি ড্রপ ডাউন মেনু। এখানে আরও কিছু অপশান আছে, ফুল স্ক্রিন 1। এখন আমাদের এটা ফুল স্ক্রিনে আছে। কাস্টম রিজন, এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো কিছু রেঞ্জ, যে আমরা কতটুকু সিলেক্ট করে রেকর্ড করতে চাই সেইটুকু। এটা কাটার জন্য এখানে গিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এরপরে আমরা আরও দেখি, এখানে আছে ওয়াইড স্ক্রিন থেকে 1080 যে ফুল স্ক্রিনের যে সাইজ সেটা দেওয়া আছে। আমার এটাতে এটা কাজ করবে না, যেহেতু আমার স্ক্রিনটা ফুল এইচডি না। এরপর এখানে আছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজটা নিতে পারবেন। এটা আমাদের রেকর্ডিংয়ের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, সেহেতু আমরা ফুল স্ক্রিন 1 এটা করে দেব। এখানে স্ক্রিন 1 দেওয়া আছে, তার কারণ হচ্ছে আপনাদের কম্পিউটার আপনার ইচ্ছা করলে ডুয়েল মনিটর সেটআপ ব্যবহার করতে পারেন, 3টে মনিটর সেটআপও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে অপশান আসবে স্ক্রিন 1, স্ক্রিন 2 অথবা স্ক্রিন 3। আমার যেহেতু একটি মনিটর সেটআপ সেজন্য এখানে আসছে স্ক্রিন 1। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন হাইট এবং ওয়াইড। এখানে আপনারা লিখে দিতে পারেন 500 দিলাম এবং 500 দিলাম, এই অনুযায়ী হয়ে যাবে। আবার রিসেট করার জন্য স্ক্রিন 1-এ ক্লিক করবেন, তাহলে স্ক্রিনটা ফুল হয়ে গেল। এরপরে আছে ক্যামেরা। আপনাদের যদি কোনো ক্যামেরা লাগানো থাকে কম্পিউটারের সঙ্গে তাহলে সেটা এখানে শো করবে। এরপর আছে মাইক্রোফোন, কোনো মাইক্রোফোন থাকলে সেই মাইক্রোফোনটাও এখানে শো করবে। এখানে যে অন করার বাটনটি আছে এটাতে ক্লিক করলে আপনাদের মাইক্রোফোনটি অন হয়ে যাবে এবং এর পাশে আছে আরেকটা ড্রপ ডাউন মেনু। এখানে আপনাদের যে কয়টি মাইক্রোফোন কম্পিউটারের সঙ্গে লাগানো থাকবে সেই কয়টি এখানে শো করবে। এখান থেকে আপনারা মার্ক করে দিতে পারবেন কোনটা দিয়ে আপনি রেকর্ড করতে চাচ্ছেন। এটা অফ করে দিলে আপনাদের মাইক্রোফোনও অডিও রেকর্ড হওয়া, ইনপুট নেওয়া ডিসেবল হয়ে যাবে। এরপরে আছে সিস্টেম সাউন্ড, এটা আপনাদের ব্যবহার অনুযায়ী অন করে রাখবেন অথবা অফ করে রাখবেন। যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনার কম্পিউটারের যে সিস্টেম যে সাউন্ডটা হবে, কম্পিউটারের ভিতর থেকে যে সাউন্ডটা হবে সেটাও ওখান থেকে রেকর্ড হবে, তাহলে এটা অন করে দিবেন। আর যদি দরকার হয় না, আমার কম্পিউটারের যে সাউন্ডগুলো আছে এইগুলো আমার রেকর্ড হওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা অফ করে রাখতে পারেন। আমার প্রয়োজন হবে না সেহেতু আমি অফ করে রাখছি। এর পাশে আছে রেকর্ড বাটন, এটাতে ক্লিক করলে আপনাদের রেকর্ডিং শুরু হবে। আমরা রেকর্ডিং শুরু হওয়ার আগে আরও কিছু অপশান দেখে আসি। এখানে আছে ক্যাপচার, এখানে ক্লিক করলে আমরা এখানে নিচের এই অপশানগুলোই পাবো। এখানে স্ক্রিন রেকর্ড, এটা হচ্ছে যদি অফ করে দিই তাহলে আমাদের স্ক্রিনটা রেকর্ড হওয়া অফ হয়ে যাবে, আবার টিকমার্ক দিয়ে দিলে চালু হবে। এখানে মাইক্রোফোনেরও দেওয়া আছে, সিস্টেম অডিওরও একইভাবে দেওয়া আছে। ক্লিক করলে অন হয়ে যাবে, যেটা আমরা এখানে বাটন দ্বারা কন্ট্রোল করতে পারবো। এরপরে আছে টুলসে ক্লিক করলে এখানে আরেকটি অপশন ওপেন হবে, প্রেফারেন্স। এটার ভিতরে গেলে আমরা আরও কিছু রেকর্ডার প্রেফারেন্স দেখতে পাবো। এখানে জেনারেলের ভিতরে আছে ওয়ার্কফ্লো, শো রেকর্ডার কাউন্টডাউন। এখানে যখন আমরা স্টার্ট দেব রেকর্ড তখন 3টে কাউন্টডাউন হবে। এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাতে টিকমার্ক দিতে হবে, আর না দেখতে চাইলে টিকমার্ক উঠিয়ে দিতে হবে। আমরা দেখতে চাচ্ছি সেজন্য আমরা এখানে টিকমার্ক দিয়ে রাখবো। এরপর আছে রিস্টোর কার্সর লোকেশন আফটার পজ। যখন আপনি রেকর্ডিং চলাকালীন রেকর্ডার পজ করবেন তখন আপনার কার্সরটা যে জায়গা থেকে পজ করছিলেন সেখান থেকে আবার চলা শুরু হবে বা নড়া শুরু হবে। সেই জন্য সেটা যদি চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখতে হবে, এবং যদি না চান তাহলে টিকমার্ক উঠিয়ে দিতে হবে। এরপর আছে ডু নট ক্যাপচার রেকর্ডার অন স্ক্রিন। যে রেকর্ডিং করার সময় একটি কন্ট্রোল প্যানেল থাকবে, এটা আপনার স্ক্রিনে আপনি দেখতে চান কিনা। যদি দেখতে না চান তাহলে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে, এবং যদি দেখতে চান তাহলে এটা টিকমার্ক উঠিয়ে দিতে হবে। আমি এটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি আপাতত। যদি না উঠিয়ে দিই, যদি টিক দেওয়া থাকে তাহলে আমি আপনাদের এটা দেখাতে পারবো না। আপনারা সবসময় এটাতে টিকমার্ক অবশ্যই দিয়ে রাখবেন। এরপর আছে এক্সিট রেকর্ডার আফটার রেকর্ডিং ইজ স্টপড।
যখন আপনি রেকর্ড স্টপ করবেন তখন আপনার রেকর্ডার থেকে অটোমেটিক এক্সিট হয়ে যাবে বা বেরিয়ে যাবে। সেটা যদি চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন, আর না চাইলে টিকমার্ক উঠিয়ে দিবেন। এরপর আছে ওপেন এডিটর আফটার রেকর্ডিং ইজ স্টপেড। যখন আপনার রেকর্ডিং স্টপ করে দিবেন তখন অটোমেটিক আপনার যে এডিটিং প্যানেল সেটা ওপেন হয়ে যাবে। এটা যদি চান তাহলে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে, আর যদি না চান আমার রেকর্ডিং শেষ হয়ে গেলে আমার এডিটিং প্যানেল ওপেন হবে না, তাহলে এটা টিকমার্ক উঠিয়ে দিতে হবে। আমি এটা টিকমার্ক সবসময় দিয়ে রাখি। এরপরে আছে ফাইলস, থেকে আউটপুট ফাইল নেম। এখান থেকে আমার দেওয়া আছে অটোমেটিক ফাইল নেম, অটোমেটিক একটি ফাইল নেম দিয়ে দিবে রেকর্ডিং স্টপ করার পরে। আর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে একটি ফাইল নেম চাবে যখন আপনি রেকর্ডিং স্টপ করবেন। আমি অটোমেটিকটাই দিয়ে রাখি। এরপরে ডিফল্ট আউটপুট ফোল্ডার, মানে আপনার যে রেকর্ডিং সেটা ডিফল্টভাবে কোথায় সেভ হবে, স্টপ করার সঙ্গে সঙ্গে কোথায় সেভ হবে সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে। ডিফল্টভাবে এটাই দেওয়া থাকবে, আপনার ইচ্ছে করলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায়। আমি আপাতত কাস্টমাইজ করছি না, এখানে থাকে আমার, আমি এখানে রেখে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিচ্ছি। টেম্পোরারি স্টোরেজ ফোল্ডার, টেম্পোরারি যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয় নতুন নতুন সেইগুলো কোথায় থাকবে, এটা যেটা থাকে সেটাই থাক, সমস্যা নেই। এরপরে দেখি আউটপুটস। আউটপুটসের এখানে আমরা পাবো স্ক্রিন, ম্যাক্সিমাম ক্যাপচার ফ্রেম রেট। এখান থেকে আমরা ফ্রেম রেট সেট করে দিতে পারবো। আমি সবসময় 30 fps রাখি, আপনারা চাইলে 60 fps রাখতে পারেন। 30 fps হলে স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে আর প্রয়োজন হয় না 30 fps। এরপরে রেকর্ডিং ইনকোডার, এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটে আপনাদের রেকর্ডিং ইনকোড হবে TSC2 এবং H.264, এই দুইটি ফরম্যাট এখানে আছে। ডিফল্টভাবে যেহেতু TSC2 এটা থাকে আমি এটাই রাখি। এরপর ক্যামেরা, নো ক্যামেরা অ্যাভেলেবেল, আমার যেহেতু কোনো ক্যামেরা লাগানো নাই কম্পিউটারের সঙ্গে সেই জন্য এখানে নো ক্যামেরা অ্যাভেলেবেল দেখাচ্ছে। এরপরে শর্টকাটস, এখানে কয়েকটি শর্টকাটস পাবেন রেকর্ড পজ অথবা রিমুভ করার ক্ষেত্রে F9, স্টপ করার ক্ষেত্রে F10 এবং অ্যাড মার্কারের ক্ষেত্রে Ctrl+M। এই কয়টি ব্যবহার করতে পারবেন। আপনি এগুলো ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করে শুধু সেই কিটা চাপবেন কোন কি দিতে যাচ্ছেন। একইভাবে সবগুলাই চেঞ্জ করতে পারবেন। যদি চান যে আমি আমার কাস্টমাইজগুলো রাখবো না, আগে যেগুলো ছিল সেগুলোই রাখবো, তাহলে এখান থেকে ধরে ধরে আলাদা করে করে রিসেট করতে পারেন, অথবা এখান থেকে রিস্টোর ডিফল্টস এটাতে ক্লিক করলে সবগুলো আবার রিস্টোর হয়ে যাবে। সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আমরা রেকর্ডিং করার জন্য এখান থেকে মাইক্রোফোন অবশ্যই অন রাখবেন। অন রাখার পরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখুন 3টে কাউন্টডাউন হলো। কাউন্টডাউন হওয়ার পরে এখানে রেকর্ডিং আমাদের শুরু হবে। রেকর্ডিং শুরু হলে এখানে আমরা সাউন্ড লেভেলটা দেখা যাবে, এখানে আছে মিনিমাইজ, এটা ক্লিক করলে আমাদের এখানে মিনিমাইজ হয়ে যাবে। আমরা এটাকে রিস্টার্ট করতে পারি। রিস্টার্টে যদি ক্লিক করি তাহলে এখানে একটি নোটিফিকেশন দিবে বা অ্যালার্ট দিবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট দিস রেকর্ডিং। এখান থেকে যদি ডিলেটে ক্লিক করেন তাহলে এটা ডিলেট হয়ে যাবে। আর যদি ডিলেট না করতে চান, আপনি যদি চান যে ওইখান থেকে আমার আবার রেকর্ডিংটা হোক, তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন। এরপর আছে পজ বাটন, এটাতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে পজ হবে, আবার ক্লিক করলে এদিকে রিমুভ হওয়া শুরু হবে। এরপর আছে স্টপ, আপনাদের ভিডিও করা শেষ হয়ে গেলে, স্ক্রিন রেকর্ড শেষ হয়ে গেলে স্টপ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের স্ক্রিন রেকর্ডটা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং এডিটিং যে প্যানেল সেটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। একটু অপেক্ষা করতে হবে এডিটিং প্যানেল ওপেন হওয়ার জন্য। ওকে, আমার এডিটিং প্যানেলটি ওপেন হয়ে গেছে অটোমেটিক। এটা হয়ে যে আমরা দিয়ে রাখছিলাম অটোমেটিক রেকর্ডিং স্টপ করলেই অটোমেটিক আমাদের এডিটিং প্যানেলটি ওপেন হয়ে যাবে সেই প্রজেক্ট সহ। এবার আমরা এখানে কাজ করতে পারবো। আমাদের স্ক্রিন রেকর্ডটা কাট চাট করে যেভাবে করলে হয় আমরা এখান থেকে করে এডিটিং করে ফাইনাল ফিনিশ বের করতে পারবো। আমরা আরও কয়েকটি পদ্ধতি দেখব কিভাবে আরও কয়েকটি অপশানের মাধ্যমে এডিটিং প্যানেল থেকে রেকর্ড করতে পারবো। এখানে দেখুন রেকর্ড, এটাতে ক্লিক করলে আমাদের একই রেকর্ডিং অপশানটা আমরা পেয়ে যাব। এখান থেকে একইভাবে রেকর্ড করতে পারবো। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আরেকটি অপশান আছে এখানে ফাইলে গিয়ে এখান থেকে নিউ রেকর্ডিং, এটাতে ক্লিক করলেও আমাদের একই রেকর্ডিং ইন্টারফেসটা চলে আসবে। আবার আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে গিয়ে আমরা এখান থেকে ওকে, এরপরে আপনারা এটা সেভ করে নেবেন। অটোমেটিক আপনাদের যে রেকর্ডিং প্রজেক্ট সেটা সেভ হয়ে গেছে। যে লোকেশনটা প্রথমে দেওয়া ছিল আউটপুট লোকেশনে থেকে আমার ছিল ডকুমেন্ট ক্যামটাসিয়া, এখানে আপনাদের রেকর্ডিং ফাইলটা সেভ হয়ে গেছে। এটা আপনারা টাইম লাইনে নিয়ে মিডিয়ার ভিতরে নিয়ে এটা আবার ইউজ করতে পারবেন। তাছাড়া আমি যেটা করি, আমি টিউটোরিয়াল করার ক্ষেত্রে অবশ্যই রেকর্ডিং হওয়ার পরে Ctrl+S দিয়ে এটাকে সেভ করে নিই। প্রজেক্ট ফাইল সহ রেকর্ডিং সহ আমার টিউটোরিয়াল ফাইলের ভিতরে আমি সেভ করে দিই। এখানে একটা নাম দিয়ে
যে কোনো নাম দিয়ে আমি যে কোনো একটি নাম ব্যবহার করে লোকেশনটা সেট করে আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি আপাতত। সেভ করার পরে সেভে ক্লিক করছি। তারপরে এটা দেখুন আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এটার ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এখানে দুইটা ফাইল পাবো। একটি হচ্ছে আমার এডিটিং প্রজেক্ট ফাইল, একটি রেকর্ডিং প্রজেক্ট ফাইল। ওকে, এভাবে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডটি করে ফেলতে পারবেন এবং সেটাকে সেভ করে পরবর্তীতে ইউজ করতে পারবেন। এডিটিং প্যানেলে থাকা অবস্থায় আমরা যদি Ctrl+R প্রেস করি তাহলে আমাদের একই রেকর্ডিং প্যানেল ওপেন হবে। এভাবে আপনারা আপনাদের কম্পিউটারের স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন এবং একই সাথে সাউন্ডও রেকর্ড করতে পারবেন আপনাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরির ক্ষেত্রে, ইউটিউবে বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে, অথবা কাউকে আপনাদের স্ক্রিনটা রেকর্ড করে কোনো কাজ দেখিয়ে শেয়ার করার ক্ষেত্রে। এই ছিল আজকের স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল। আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে আপনারা ক্যামটাসিয়া রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন খুব সুন্দরভাবে এবং সহজে। এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করে দিন এবং দেখুন ক্যামটাসিয়া সিরিজের পরবর্তী পার্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।